এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী প্রসূন আশিস, সরাসরি চলে যাব তার কাছে। প্রসূন, দেখুন, আমি শুরুতেই জানাতে চাই যে বুধবার গভীর রাতে আগুনের ঘটনায় যে সচিবালয়ের 7 নম্বর ভবনটি ভস্মীভূত হয়েছে, এটির 4 তলা, সেই ভবনে এর কারণ অনুসন্ধান করার জন্য যে কমিটিটি গঠন করা হয়েছে, উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি, সেই কমিটি কিন্তু এরই মধ্যে কাজ শুরু করেছে। আজ সকালেই আমরা জানতে পেরেছি যে এই কমিটির যারা রয়েছেন তাদের অধিকাংশই সচিবালয়ে প্রবেশ করেছেন। আমি যদি একটু বলি যে এই কমিটিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের এই কমিটি করা হয়েছে। এই কমিটিতে পুলিশের মহাপরিদর্শক রয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব রয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের একজন সদস্য রয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল তিনি রয়েছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশলের একজন প্রতিনিধি রাখা হয়েছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক বিভাগের একজন অধ্যাপককে রাখা হয়েছে। মূলত এই যে 8 সদস্য বিশিষ্ট যে উচ্চ পর্যায়ের কমিটি, এই কমিটি সকাল থেকে কাজ শুরু করেছেন। তারা মূলত প্রথমেই তাদেরকে যে কার্যপরিধি দেওয়া হয়েছে যে কিভাবে এই কাণ্ডের ঘটনাটি সূত্রপাত হলো সেটি তারা নির্ণয় করবেন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে বলা হয়েছে সচিবালয়ের মতো এইরকম নিরাপত্তা যেখানে সবচেয়ে বেশি রয়েছে, প্রশাসনের কেন্দ্রবিন্দু যেখানে, এই জায়গাটিতে আগুন লাগার ঘটনায় সারা দেশেরই এইরকম যে স্থাপনা আছে সেইখানে যাতে নিরাপত্তা জোরদার করা যায় সেজন্য একটি সুপারিশও দিতে হবে সচিবালয় সহ, অর্থাৎ সচিবালয়ে ভবিষ্যতে যেন এরকম আগুনের ঘটনা না ঘটতে পারে সেজন্য একটি সুপারিশও দিতে বলা হয়েছে এই কমিটিকে। তো আমরা যেটি জানতে পেরেছি যে এরই মধ্যে তারা ভিতরে প্রবেশ করে কাজ শুরু করেছেন। এছাড়া গোয়েন্দা সংস্থার বিভিন্ন টিম কাজ শুরু করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম কাজ করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু বলি, গভীর রাতে অর্থাৎ বুধবার গভীর রাতে এই আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকেই এই 7 নম্বর ভবনটি, সেই 7 নম্বর ভবনের 6 নম্বর যে 6 তলা যেখানে, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। এর পরপরই সেটি 7 তলা, 8 তলা এবং 9 তলায় ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে আগুনে ভস্মীভূত হয়ে গেছে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের সমস্ত নথিপত্র, আসবাবপত্র ভস্মীভূত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমস্ত কিছু। এই তথ্যটি আমরা পেয়েছি, যদিও সাংবাদিকদের গতকালও প্রবেশ করতে দেওয়া হয়নি, আজও গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি নিরাপত্তার কারণে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই ভবনটিতে বেশ কয়েকদিন পর্যন্ত কারো প্রবেশ নিষিদ্ধ করা হবে এবং আমরা তদন্ত কমিটি যে কাজ করছে, এই তদন্ত কমিটি কাজের পরে আমরা আশা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা তদন্ত কমিটির কোনো কর্মকর্তা তাদের তদন্ত কাজের ব্যাপারে আমাদের কিছু জানাবেন এবং যে তথ্যটি আমরা পাবো সেই তথ্যটি আমরা হয়তো জানিয়ে দিতে পারবো এরপরে। এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস।